পাওয়ার সাপ্লাই ঠিক করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই ভিডিওতে আমি বলবো কি কি লাগে। প্রথমত আপনার স্ক্রুড্রাইভার লাগবে, আপনার তারপর ডিসোল্ডারিং পাম্প লাগবে, তারপর সোল্ডারিং আয়রন লাগবে, ঠিক আছে। এরপরে সোল্ডারিং ওয়্যার লাগবে 63 SN, এটা ওয়্যার লিড আর কি, লিডগুলো 63 SN লাগবে। আর তারপর ভালো মানের ক্যাপাসিটর লাগবে, ঠিক আছে। তারপর আমি প্রথমে স্ক্রুড্রাইভারটি দিয়ে 4টি স্ক্রুগুলা খুলে নিব, ঠিক আছে। স্ক্রু খোলার পর আমি ওপেন করলাম, ওপেন করার পর তারপর ওয়্যারগুলো খুলে নিলাম। তারপর নিচের দিকে মাদারবোর্ডে 4টি পিন আছে, ওদিকে 4টি পিন খুলতে হবে। আমি 3টি আগেই খুলে রেখেছিলাম, তারপর আরেকটি লাগানো ছিল, ওটি খুলে নিলাম, ঠিক আছে। আমার ক্যাপাসিটরটি ড্যামেজ ছিল, যার কারণে চলছিল না। আমি চেক করে দেখছি পুরোটি ড্যামেজ, কাজ করতেছে না, তাই আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। প্রথমত আমি আমার সোল্ডারিং আয়রনটি গরম করে নিব, গরম করে নিয়ে ডিসোল্ডারিং পাম্প দিয়ে ওই লিডগুলো উঠিয়ে নিব। এবার পুশ করে করে আমি উঠিয়ে নিব একটা একটা করে। ডিসোল্ডারিং হয়ে গেলে অটোমেটিক খুলে যাবে, বা হালকা নিচের দিকে টান দিলে খুলে যাবে, ঠিক আছে। যদি না খুলে আবার ডিসোল্ডারিং করে নেবেন, করে নিলে আশা করি খুলে যাবে, সমস্যা হবে না। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রথমেই আপনি ক্যাপাসিটরগুলো ডিসচার্জ করে নেবেন অবশ্যই, তারপর খুলতে যাবেন, না হলে সমস্যা হতে পারে। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে অবশ্যই। পাওয়ার সাপ্লাই এটি 240 ভোল্ট সাধারণত ইলেকট্রিক উৎপাদন করে। আপনি খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। অটোমেটিক খুলে গেছে দেখেন। তারপর আমি ওই ভালো ক্যাপাসিটরগুলো চেঞ্জ করব। প্রথমে আমি এর জায়গা মতো লাগিয়ে নিব। ওখানে প্লাস মাইনাস আছে, আপনারা যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন। অবশ্যই খোলার সময় আপনি দেখে নেবেন কোন সাইড থেকে খুলছেন। ওদিকে চিহ্ন দেওয়া আছে মাদারবোর্ডের উপরে, অবশ্যই কোন দিকে লাগাবেন, মাইনাস চিহ্ন, মাইনাসের দিকে মাইনাস আর প্লাসের দিকে প্লাস দেখে লাগিয়ে নেবেন। তারপর আপনি ওটি একটি একটি করে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করার জন্য আপনি প্রথমে একটু দেখবেন ধরে কিনা, হালকা হালকা ধরলে পরবর্তীতে লিড দিয়ে ফিল আপ করে দিবেন, ঠিক আছে। ওটি ঠিক মতো বসছে না, আর ডিসোল্ডারিংয়ে একটু প্রবলেম ছিল। তারপর আমি চেষ্টা করতেছি ওটি ডিসোল্ডারিং করে ওই জায়গাগুলো খালি করে নেবেন, নাহলে ঢুকবে না, পিনগুলো আটকে যাবে। আমি ওটি সোজা করলাম সুটো প্লাস দিয়ে, তারপর লাগানোর চেষ্টা করলাম, ওটি জায়গা মতো বসছিল না। তারপর আমি লাগিয়ে নিলাম, দেখেন হয়ে গেছে। তারপর আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিংয়ের জন্য আমি লিড নিলাম আর সোল্ডারিং আয়রন নিলাম, তারপর আমি ওখানে সোল্ডারিং করে দেব। ফিল আপ হয়ে গেলে আমি অন্যটা আবার দিয়ে ফিল আপ করে নিব। অবশ্যই আপনারা দেখতে থাকেন। তারপর আমি আরেকটি লাগিয়ে নেব, এটা লাগিয়ে নিলাম, তারপর আরেকটি যে জায়গা থেকে খুলছিলাম সেই জায়গায় লাগিয়ে দেব, ঠিক আছে। এখান থেকে সোল্ডারিং করে নিব, ঠিক আছে। লিড নিলাম, তারপর আমি লাগিয়ে ওখান থেকে সোল্ডারিং করে নিলাম। ওখান থেকে আমি লাগিয়ে নিলাম, সোল্ডারিং ফিল আপ করে দিলাম।
খালি রাখলে হবে না বা ফাঁকা রাখলে হবে না, আপনি পূর্ণ করে দিবেন। আর কোনোখানে যদি ওখানে ভাঙ্গা বা হালকা কম পান, ওখানে আবার সোল্ডারিং করে দিবেন, অবশ্যই হয়ে যাবে। তারপর স্ক্রু 4টি লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে আমি আমার পাওয়ার সাপ্লাইটি দেখো ঠিক আছে না। অবশ্যই আমি চেক করে নিয়েছিলাম, শুধু ক্যাপাসিটরটি নষ্ট ছিল, আর সব ঠিক আছে। তারপর আমি ওটি আমার হ্যান্ড গ্লাভস পরে নিলাম, যাতে সমস্যা না হয়। অনেক সময় যদি ভোল্টেজ না মিলে তখন ব্লাস্ট করতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তার জন্য আমি আমার সেফটি লুকিং গ্লাস পরে নিলাম চোখে এবং হাতে গ্লাভস লাগিয়ে দিলাম। তারপর একটি টুইজার দিয়ে ওপেন করার চেষ্টা করব। টুইজার দিয়ে ওপেন করার সময় আপনি অবশ্যই সবুজ আর কালো ওয়্যারে আপনি শর্ট করে নেবেন, অবশ্যই অন হয়ে যাবে। টুইজার দিয়ে আমি সবুজ আর কালো ওয়্যারে শর্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন চলতেছে ফ্যান, অবশ্যই ঠিক হয়ে গেছে, আর আশা করি কোনো সমস্যা হবে না। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলস কীভাবে পাওয়ার সাপ্লাই ঠিক করব তার আমি একটি ভিডিও দিব, অবশ্যই ফুল ডিটেলস পেয়ে যাবেন কীভাবে ঠিক করতে হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিটি ভিডিও আমি ওই ইউটিউবে আপলোড করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।